তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চেয়ে বেটি তুমি আসো। আর আমাদের বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, যদি শ্বশুর বাড়ি কোনো গন্ডগোল হয় আমাদের বাড়ি থেকে কত কি বলি না। না, এই দুনিয়ায় দয়ার নবী বলে যখন তুমি বাড়ি চলে যাও, মা ফাতেমা ছুটে ছুটে নিজের বাড়িতে চলে গেল, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয়, হযরত আলী যখন ওই যুদ্ধ থেকে ফেরার পথে কি হয় তারপর লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার দয়ার নবীর সামনে সবাই এসে হাজির। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য না, আমার কিছু ছিল না, আর আমি ভাবছিলাম যদি না ফিরি তো কি হবে, এই কারণে। তারপরে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। একটি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম।